22,504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ইস্ট কোস্ট রেলওয়ে জোন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে ওড়িশার আওতায় রয়েছে প্রায় 322 কিলোমিটার পথ। পশ্চিমবঙ্গে কাটাবে প্রায় 2 ঘন্টা 48 মিনিট। কিন্তু এই এলএইচবি কোচের ফ্যাসিলিটি কি? ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। জগন্নাথ এক্সপ্রেস আমাদের পূর্ব মেদিনীপুর বাসীদের কাছে পুরী যাওয়া এবং আসার খুব ভালো একটা ট্রেন। এই নোংরামোগুলো একেবারে বন্ধ করুন। পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি জংশন। কাউকে একবার প্রশ্ন করেছিলাম পুরীর থেকে কলকাতা ফেরার ভালো ট্রেন কোনটা। কারোর মতে 128-38 পুরী এক্সপ্রেস, আবার কারোর মতে 184-10 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তবে আমার মতে আমাদের মেদিনীপুরবাসীদের পুরী যাওয়া এবং আসার জন্য সেরা ট্রেন হলো শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর আজকের ভিডিওর গল্প 184-10 শ্রী জগন্নাথ এক্সপ্রেসকে নিয়ে। সময় রাত্রি 8:10। আমরা রওনা হলাম পুরী সমুদ্র সৈকত থেকে পুরী স্টেশনের উদ্দেশ্যে। দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনের বাইরে। এখানেই সবাই অপেক্ষা করছে। পুরী স্টেশনে ঢোকার আগে ঠিক করে নিয়েছিলাম চা পর্বটা স্টেশনের বাইরেই সেরে নেব। পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আজকের যাত্রা হবে 184-10 পুরীর থেকে শালিমারগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন রাত্রি 10:10 পুরী স্টেশন থেকে তার যাত্রা শুরু করে এবং পরের দিন সকাল 8:30 শালিমার পৌঁছে তার যাত্রা সমাপ্ত করে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস পুরীর থেকে শালিমারের মধ্যে তার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে 2 জুন 1976 সালে এবং প্রথমবারের মতো আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচ পায় 21 ফেব্রুয়ারি 2025 সালে। 184-10 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে প্যান্ট্রি কার এবং অনবোর্ড ক্যাটারিং সার্ভিস নেই, তবে ই ক্যাটারিং সার্ভিস পেয়ে যাবেন। পুরীর থেকে শালিমার এই যাত্রাপথে ই ক্যাটারিং সার্ভিস পাবেন খুর্দা রোড জাংশনে। আজকের যাত্রায় আমাদের ট্রেন যাবে ইস্ট কোস্ট রেলওয়ে জোন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে। আজকের যাত্রায় আমার কোচ নাম্বার হলো S6 আর আমার সিট নাম্বার হলো 5 মিডল বার্থ এবং আমার টিকিটের ভাড়া পড়েছিল 401 টাকা আর আমি টিকিটটা করেছিলাম তৎকালে। কোচের ভেতরে সিটের সাথে কি কি সুযোগ সুবিধা রয়েছে একটু দেখিয়ে দেই আপনাদের। রয়েছে একটা আয়না, তার দুই পাশে রয়েছে ফোন চার্জিংয়ের সুইচ বোর্ড, আর রয়েছে প্রতিটা বার্থের সাথে একটা করে জলের বোতল রাখার জায়গা, আর আপার বার্থের পাশেই রয়েছে লাল কালারের এমার্জেন্সি চেন। সময় রাত্রি 10:42। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন 184-10 শ্রী জগন্নাথ এক্সপ্রেস তার সফর শুরু করল ওড়িশা রাজ্যের ইস্ট কোস্ট রেলওয়ে জোনের পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গের শালিমার স্টেশনের উদ্দেশ্যে। পরবর্তী স্টপেজ খুর্দা রোড জাংশন। পুরী এবং খুর্দা রোড জাংশন এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেন কভার করবে প্রায় 44 কিলোমিটারের ডিস্ট্যান্স এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 9টি। আর এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 35 মিনিট। এই ট্রেনে রয়েছে টোটাল 19টি কোচ। সামনে একটি এসএলআর কোচ এবং পেছনে একটি ইওজি কোচ। সামনে 2টো এবং মাঝে 2টো, টোটাল 4টি জেনারেল কোচ। স্লিপার কোচ রয়েছে 6টি S1 থেকে S6। 3 টায়ার এসি কোচ রয়েছে 4টি B1 থেকে B4। 2 টায়ার এসি কোচ রয়েছে 2টি A1 এবং A2।
এবং ফার্স্ট এসি কোচ রয়েছে একটি H1। ক্রস করছি হরিপুর গ্রাম জাংশন, এর সাথে সাথে ওড়িশার পুরী জেলা শেষ করে আমাদের ট্রেন প্রবেশ করল খুর্দা জেলায়। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো স্টপেজ নেই। হরিপুর গ্রাম জংশন থেকে খুর্দা রোড যাওয়ার লাইন এবং ব্রহ্মপুর যাওয়ার লাইন ভাগ হয়ে যাবে। দিনের আলো থাকলে সেটা হয়তো ভালোভাবে দেখাতে পারতাম। পুরী থেকে শালিমার এই পথে আমাদের ট্রেন কভার করবে প্রায় 498 কিলোমিটার পথ, যার মধ্যে ওড়িশার আওতায় রয়েছে প্রায় 322 কিলোমিটার পথ এবং পশ্চিমবঙ্গের আওতায় রয়েছে প্রায় 176 কিলোমিটার পথ। এই যাত্রাপথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় 9 ঘন্টা 50 মিনিট। এর মধ্যে ওড়িশা রাজ্যে কাটাবে প্রায় 6 ঘন্টা 52 মিনিট এবং পশ্চিমবঙ্গে কাটাবে প্রায় 2 ঘন্টা 48 মিনিট। এই যাত্রাপথে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে 13টি, যার মধ্যে ওড়িশার রয়েছে 9টি আর পশ্চিমবঙ্গের রয়েছে 4টি এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 93টি, যার মধ্যে ওড়িশার আওতায় রয়েছে 54টি এবং পশ্চিমবঙ্গের আওতায় রয়েছে 39টি। আর এই ট্রেনে আমার যাত্রা হবে পুরী থেকে মেছেদা স্টেশন পর্যন্ত। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেন কভার করবে প্রায় 444 কিলোমিটার পথ এবং স্টপেজ থাকবে 11টি এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 75টি। প্রতিটা কোচের শুরুতে এবং শেষে রয়েছে একটা ডাস্টবিন আর রয়েছে একটা বেসিন, তার সাথে রয়েছে একটা আয়না আর তার সাথে রয়েছে স্বচ্ছ রেল স্বচ্ছ ভারতের নোটিশ, যেখানে রয়েছে ট্রেনের সতর্কীকরণের কিছু ইনস্ট্রাকশন। শালিমার থেকে পুরী এই যাত্রাপথে আজকের ট্রেনের স্লিপার ক্লাসে নর্মাল ভাড়া রয়েছে 295 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 395 টাকা। থার্ড এসিতে নর্মাল ভাড়া রয়েছে 790 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 1105 টাকা। সেকেন্ড এসিতে নর্মাল ভাড়া রয়েছে 1120 টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে 1540 টাকা। ফার্স্ট এসিতে নর্মাল ভাড়া রয়েছে 1885 টাকা। এই ভাড়াগুলো কিন্তু এন্ড টু এন্ড ভাড়া, মানে পুরীর থেকে শালিমার পর্যন্ত। আচ্ছা, এতদিন তো শুনে এসেছেন এই ট্রেন এলএইচবি কোচ পেয়েছে, ওই ট্রেন এলএইচবি কোচ পেয়েছে, কিন্তু এই এলএইচবি কোচের ফ্যাসিলিটি কি, এই নিয়ে আজ আপনাদের একটু বলে রাখি। ট্রেন যদি দুর্ঘটনার কবলে পড়ে তাহলে ট্রেনকে দ্রুত থামাতে সাহায্য করে এলএইচবি কোচ। এলএইচবি কোচে যখন আপনি যাত্রা করবেন তখন ঝাঁকুনি অনেকটা কম অনুভব হবে। এলএইচবি কোচ ট্রেনের স্পিড বাড়াতে সাহায্য করে এবং দিনের বেলায় জার্নি করলে গরমটা সেইভাবে অনুভব হবে না। পুরী থেকে 44 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার প্রথম স্টপেজ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ওড়িশার খুর্দা জেলার খুর্দা রোড জাংশনে। খুর্দা রোড জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। 184.10 শ্রী জগন্নাথ এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড 51 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা। চা প্রেমী মানুষের মনটা চা চা করায় খুর্দা রোড জাংশনে নিয়ে নিয়েছিলাম 15 টাকা দিয়ে মাটির ভাঁড়ের 1 কাপ চা। সময় রাত্রি 11টা বেজে 44 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 24 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল খুর্দা রোড জাংশন। পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর। খুর্দা রোড জাংশন এবং ভুবনেশ্বর এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 19 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 3টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 77 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 15 মিনিট। যেহেতু জগন্নাথ এক্সপ্রেস মেছেদা স্টেশনে দাঁড়ায় এবং আমাদের পূর্ব মেদিনীপুরবাসীদের বাড়ির কাছাকাছি স্টেশন বলতে গেলে মেছেদা স্টেশন, তাই আমার ব্যক্তিগত মতামত বলে যে জগন্নাথ এক্সপ্রেস
আমাদের পূর্ব মেদিনীপুরবাসীদের কাছে পুরী যাওয়া এবং আসার খুব ভালো একটা ট্রেন। 20-891 টাটানগর ব্রহ্মপুর বন্দে ভারত এক্সপ্রেস। একশো 26-65 হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। পুরী থেকে 63 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার দ্বিতীয় স্টপেজ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ওড়িশার খুর্দা জেলার ভুবনেশ্বর স্টেশনে। ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। সময় রাত্রি 12:10। নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল ভুবনেশ্বর স্টেশন। পরবর্তী স্টপেজ কটক জাংশন। ভুবনেশ্বর এবং কটক জাংশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 28 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 7টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের স্পিড থাকবে প্রায় 47 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 35 মিনিট। 228-89 দীঘা-পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। পুরী থেকে 91 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার তৃতীয় স্টপেজ ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ওড়িশার কটক জেলার কটক স্টেশনে। কটক জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই স্টেশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট। সময় রাত্রি 1:10। নির্ধারিত সময় থেকে প্রায় 50 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল কটক স্টেশন। পরবর্তী স্টপেজ জাজপুর কেওনঝড় রোড। কটক এবং জাজপুর কেওনঝড় রোড এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 72 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 13টি। এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 101 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 43 মিনিট। কটক থেকে পারাদ্বীপ যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, তাই কটককে জাংশন বলা হয়। 08012 পুরী ভঞ্জপুর স্পেশাল ফেয়ার। চলে এসেছিলাম টয়লেটে। রয়েছে একটা বেসিন আর তার সাথে রয়েছে একটা বড় আয়না। আর রয়েছে হ্যান্ড ওয়াশ। কলে জল তো রয়েছে আর রয়েছে ফ্ল্যাশ বটম। আর তার সাথে এটা ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। আর রয়েছে জামা কাপড় রাখার একটা হুক। তার পাশে একটা নাম্বার লেখা রয়েছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই রকম যে কারোর নাম্বার ট্রেনের যে কোনো জায়গায় লিখবেন না। এই নোংরামোগুলো একেবারে বন্ধ করুন। কোচের ভেতরে একটা ভালো জিনিস চোখে পড়ল। রাতের বেলায় কোথায় কত নম্বর সিট রয়েছে সেটা বোঝানোর জন্য সুন্দরভাবে লাইট দিয়ে মেনশন করা রয়েছে। তবে এই নীল আলোর সাথে কোচের এই কম্বিনেশনটা কিন্তু পুরো ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করেছে। 22-504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেন ওড়িশা রাজ্য থেকে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। আর এর সাথে সাথে আমাদের ট্রেন ইস্ট কোস্ট রেলওয়ে জোন থেকে প্রবেশ করেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে। রাতে আমাদের ট্রেন কভার করেছে প্রায় 283 কিলোমিটার রাস্তা, যার মধ্যে আমাদের ট্রেনের স্টপেজ ছিল ইস্ট কোস্ট রেলওয়ে জোনের জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক
সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের সোরো, বালেশ্বর, বাস্তা, জলেশ্বর, বেলদা, যার মধ্যে উড়িষ্যা রাজ্যের ছিল 6টি স্টপেজ এবং পশ্চিমবঙ্গের ছিল 1টি স্টপেজ এবং ইন্টারমিডিয়েট স্টেশন ছিল 46টি, যার মধ্যে রয়েছে উড়িষ্যা রাজ্যের 40টি এবং পশ্চিমবঙ্গের 6টি ইন্টারমিডিয়েট স্টেশন। পুরী থেকে 385 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার 11তম স্টপেজ সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর জংশনে। খড়গপুর জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। ভারতবর্ষের চতুর্থ দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মযুক্ত খড়গপুর জংশন। সময় বলছে সকাল 6টা বেজে 32 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 57 মিনিট দেরিতে আমাদের রেলগাড়ি ছাড়ল তার গন্তব্য শালিমারের উদ্দেশ্যে। পরবর্তী স্টপেজ মেছাদা। খড়গপুর জংশন এবং মেছাদার মধ্যবর্তী দূরত্ব প্রায় 56 কিলোমিটার এবং আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 72 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় লাগতে পারে প্রায় 47 মিনিট। খড়গপুর থেকে টাটা, ভুবনেশ্বর এবং মেদিনীপুর যাওয়ার লাইন আলাদা হয়ে যায়, তাই খড়গপুরকে জংশন বলা হয়। সকালের ট্রেন জার্নিতে এই দৃশ্য সত্যিই দেখার মতো। পূব আকাশে সূর্যমামা লাল আভা আর তার সাথে সবুজ ধানক্ষেতের সমারোহ। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে এই পরিবেশটা সত্যিই উপভোগ করার মতো। 12-510 গুয়াহাটি বেঙ্গালুরু এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। অনেকের মনে প্রশ্ন থাকে যে স্লিপার ক্লাসে যাত্রা করাটা কি আদৌ সেভ হবে, বা জেনারেল টিকিটের প্যাসেঞ্জার কি স্লিপার ক্লাসে ভিড় জমায়। এই প্রশ্নের উত্তরে বলবো, নিরাপত্তার দিক থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আরপিএফরা কিন্তু তাদের ডিউটি দায়িত্বের সাথে পালন করছে, বারবার রানিং টহল দিচ্ছে। আর আমি যেহেতু দরজা গোড়ায় দাঁড়িয়ে ভ্লগ বানাচ্ছি, আমাকে বারবার জিজ্ঞাসা করছে কোথায় নামবেন, কেন দাঁড়িয়ে আছেন, টিকিট দেখান, এই সমস্ত কিছু। তাই নির্ভয়ে স্লিপার ক্লাসে যাত্রা করতে পারেন। আর জেনারেল টিকিটের প্যাসেঞ্জারকে রিজার্ভেশন কোচে একেবারেই উঠতে দিচ্ছে না, তাদের নামিয়ে জেনারেল কোচে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই মনে কোনো দুশ্চিন্তা না রেখে জয় জগন্নাথের নাম নিয়ে নির্ভয়ে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের স্লিপার কোচে যাত্রা করতে পারেন। অতিক্রম করছি ফুলের শহর খিরাই, আর আমরা পশ্চিম মেদিনীপুরকে পেছনে ফেলে প্রবেশ করলাম পূর্ব মেদিনীপুর জেলায়। অতিক্রম করছি আমার শহর পাঁশকুড়া।
ওই যে লাইনটা চলে যাচ্ছে ওটা হলো হলদিয়া এবং দীঘা যাওয়ার লাইন। 128-85 আরণ্যক এক্সপ্রেস। দুশো 28-95 হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী থেকে 442 কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার দ্বাদশতম স্টপেজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা স্টেশনে। এই স্টেশন সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে। সময় বলছে সকাল 7:15। নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 9 মিনিট দেরিতে আমাদের রেলগাড়ি পৌঁছালো মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। আর এখানেই আমার আজকের 442 কিলোমিটারের যাত্রা শেষ হলো। পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি জংশন। মেছেদা এবং সাঁতরাগাছি জংশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় 52 কিলোমিটার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 17টি। আর এই 2 স্টেশনের মাঝে আমাদের ট্রেনের গতিবেগ থাকবে প্রায় 59 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সময় নিতে পারে প্রায় 52 মিনিট। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও, নতুন জার্নির সাথে।